চার ইমামের চতুর্থ ইমাম হলেন কি নাম ওনার, হাম্বল, আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল একটা কথার জন্য 18 বছর জেল কাটছে। এই যে বসে জালেমদের দিকে মোটেও ঝুঁকবে না, একটা কথা। সেটা কি, ওনার আমলে সরকারি আলেম ছিল মোতাজেলা। এটা আমি বিস্তারিত বলতে পারবো না, আমার বই 7 নম্বর বই পড়বেন, তাহলে বুঝবেন যে মোতাজেলা কারে বলে, সুন্নি কারে বলে, শিয়া কারা বলে, কাকে বলে। এটা ওই কিতাবটা পড়তে হবে আপনাদের। তো ওই সময় এই মোতাজেলা আলেম যারা, এরা ছিল সরকারি আলেম। এখন মোতাজেলা বলে কোরআন হচ্ছে আল্লাহর মাকলুক, আর আহমদ ইবনে হাম্বল বলে যে কোরআন হচ্ছে আল্লাহর আদেশ, এটা মাকলুক না। যেটা আল্লাহর আদেশ সেটার কোনো পরিবর্তন হয় না, ধ্বংস হয় না, এটা এভাবে আসে এভাবেই থাকবে, এটা আল্লাহর আদেশ। আমর, খালক এবং আমর, সৃষ্টিটা দুইটা ভাগ বিভক্ত। খালক হলো আমরা, এই যে আমাদের দেহ, এটা হলো খালক, আর এর মধ্যে যে রুহু আছে, নফস, এটা হলো আমর। খালক এবং আমর দুইটা মিলে আমরা মানুষ। এখন খালক এবং আমর তো এক জিনিস না, খালকের ধ্বংস আছে, আমাদের এই ধ্বংসটা, দেহটা ধ্বংস হবে না, কিন্তু আমাদের নফস রুহু কি ধ্বংস হবে? ওইটা হচ্ছে আমর। এই কোরআন হচ্ছে আমর, এটা ধ্বংস হবে না, পরিবর্তন হবে না, একভাবেই থাকবে। কাজে এটাকে উনি বলছেন যে এটা আমর, এটা খালক না। আর ওরা বলছে না, এটাও আল্লাহর সৃষ্টির খালক। এই কথা অমান্য করার কারণে আহমদ ইবনে হাম্বল 18 বছর জেল খেটেছেন। তাহলে এরাই ঠিক এই কোরআনে আয়াত মেনেছেন যে রব্বুন আল্লাহ বলে ওর উপরে থাকো, জালেমদের দিকে একটুকু ঝুঁকো না। এই দৃষ্টান্ত তারা পৃথিবীতে রেখে গেছেন। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, সর্বশেষ তাবি। তাহলে যারা এই কথার উপর স্থির থাকবে তাদের ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। উলাইকা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম, এটা আয়াতে মুতাশাবিহাত। তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল হাকিম, অবতীর্ণ কিতাব আল্লাহর পক্ষ থেকে, যিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং কৌশলী। তার সীমাহীন ক্ষমতা আছে এবং সাথে সাথে কৌশলও তিনি জানেন। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, আল্লাহ বলেন, সৃষ্টি করি নাই আমি সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং যা কিছু আছে উভয়ের মধ্যে, ইল্লা বিল হক, ব্যতীত যে এর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করব। সত্য হচ্ছেন আল্লাহ। আল্লাহর পরিচয় প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ এই আকাশ পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে এগুলো সৃষ্টি করছেন। এই সৃষ্টি সম্বন্ধে আপনি চিন্তা করলেই আপনার চিন্তাটা এমন একটা স্থানে গিয়ে থেমে যাবে যে আপনি আর আগাতে পারছেন না। তখনই আপনি এই আল্লাহ বা আল্লাহর অস্তিত্ব, এটা মানতে আপনি বাধ্য থাকবেন যে একজন মহাশক্তিশালী এগুলো করেছে। কোনো একটা জিনিস আলোক ছাড়া চলতে পারে না। এই জন্যই মহাবিশ্ব, এটার হচ্ছে আলোক আছে। মহাবিশ্বে কোটি কোটি, তার চাইতে আরো বেশি কত গ্রহ নক্ষত্র, এগুলি গতিপথে চলে, কিন্তু কোনোদিন অ্যাক্সিডেন্ট করে নেই, দুর্ঘটনা ঘটেনি। এর জন্য যে ড্রাইভার, যে পরিচালক, সে কত দক্ষ, কত নিপুণ, কত সুন্দরভাবে তিনি এটা করতে পারছেন। দেখেন, তারকাগুলি সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন যে একটা তারকা হতে আর একটা তারকার দূরত্ব হলো সবচাইতে নিকটতম যেটা, সেটা হলো 6 পিঠে 12 মাইল ফাঁকা দূরত্ব। যেমন আমাদের পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব, চন্দ্র থেকে অন্যান্য গ্রহের দূরত্ব, এরকম একটা প্রত্যেকটার মধ্যে একটা দূরত্ব আছে। এই দূরত্বটা সবচাইতে কম যেটা, সেটা হলো 6 পিঠে 12 মাইল। এইভাবে মহাকাশকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন এবং মহাকাশের কোনো জায়গা ফাঁকা নাই। মহাকাশের যে বিশাল স্পেস, এটা কিন্তু ফাঁকা না, এটা প্রত্যেকটা গ্রহ নক্ষত্রকে একটা এরিয়া দিয়ে ভাগ করে দেওয়া আছে। আমাদের পৃথিবীর সীমানা ওই গ্র্যাভিটি পর্যন্ত, এর উপরে আমাদের সীমানা নাই। এর উপরে যদি কোনো জিনিস নিক্ষেপ করা হয় তো সেটা চাঁদে দিয়ে পড়বে,
আর ওই গ্র্যাভিটির এদিকে যদি কোনো জিনিস নিক্ষেপ করে এটা পৃথিবীর পরে পড়বে। তো এইভাবে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের জন্য একটা সীমানা নির্ধারণ করা আছে আকাশে। এইভাবে মহাকাশের সমস্ত জায়গাগুলি আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্রের বাড়ি হিসাবে এটাকে বন্টন করে দিয়েছেন। এটাকে বলা হয় বুরুজ, যেটাকে ইংলিশে বলা হয় ম্যানশন অফ স্টার্স, তারকাদের বড় বড় বাড়ি। আপনার বাড়ি এবং ঘর তো এক জিনিস না। আপনার বাড়িটা মনে হয় 5 বিঘের উপরে বাড়ি, তার মধ্যে হয়তো আপনার 5% উপরে আপনার ঘর। তো আমাদের এই পৃথিবীটা আমাদের ঘর, কিন্তু এর বাড়িটা কত বড়, এর যতখানি স্পেস ততটুকু এটা তার বাড়ি। এইভাবে চাঁদের বাড়ি, চাঁদ যেখানে আছে তার চতুর্দিকে যে খোলা জায়গা এটা তার বাড়ি। এইভাবে মহাকাশের সমস্ত জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ নক্ষত্রের মধ্যে বন্টন করে রেখেছেন। তো এই যে মহাকৌশলী, তো এই জন্য তিনি বলেন যে আসলে এই আকাশ পৃথিবী এবং উভয়ের মধ্যে যা কিছু আছে এটা আমি শুধু সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমি এটা সৃষ্টি করেছি। এই সৃষ্টির মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় লাভ করব। পৃথিবীতে বড় 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 শক্তিশালী লোক অতীত হয়েছে, ফিরআউন, নমরুদ, এরকম বখতিয়ার। তো এরা কেউ বলে নাই যে আকাশ পৃথিবী আমি সৃষ্টি করেছি, এটা কিন্তু কেউ এ কথাটা বলে নাই। এটা আল্লাহ একাই বলছেন যে এটা আমার, আমি সৃষ্টি করেছি। তাই আল্লাহ বলেন। আর একটা হলো আজালেন মুসাম্মা, এই যে আমি সৃষ্টি করেছি এটা চিরস্থায়ী না, আজালেন মুসাম্মা অর্থাৎ নির্ধারিত একটা সময়ের জন্য, আমার পরিচয়ের জন্য এবং নির্ধারিত একটা সময়ের জন্য। ওই সময়টা পার হয়ে গেলে এগুলির মৃত্যু ঘটবে। এখন সবগুলোর মৃত্যু একসঙ্গে ঘটবে না, পর্যায়ক্রমে এগুলির মৃত্যু ঘটবে। তা আল্লাহ দুইটা কথা বলছেন, বেল হক ও আজালে মুসাম্মা, সত্য প্রতিষ্ঠা করার জন্য এবং এগুলিকে নির্ধারিত সময়ের জন্য আমি সৃষ্টি করেছি। আমাদের এই পৃথিবী ধ্বংসের সময় আসবে, এটা কখন আসবে আমরা জানি যে হবেই হবে, এটা কিয়ামত। এভাবে অন্য গ্যালাক্সি কখন কোনটা ধ্বংস হবে, এই মহাবিশ্বে আমাদের গ্যালাক্সির মতো কত কোটি গ্যালাক্সি আছে, এগুলি সব আল্লাহর নিয়ন্ত্রণে এবং প্রত্যেকটা আল্লাহর জগৎ এবং প্রত্যেকটার মধ্যে আল্লাহর আদেশ জারি হচ্ছে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন, একে পরিষ্কার করার যে এগুলির মধ্যে আমার আদেশ জারি হচ্ছে। যেমন আমাদের পৃথিবীতে আল্লাহর আদেশ জারি, এই আদেশনামা আল্লাহর আমাদের সামনে, এরকম প্রত্যেকটা জগতের জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার আদেশ সেখানে জারি আছে এবং চালু আছে, চলছে। তো এই মহাবিশ্বের এই সমস্ত চিন্তা ভাবনার মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্বকে খুঁজে পাবো। আর আল্লাহর অস্তিত্বকে পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো এই আল কোরআন। এই কোরআনে যা বলা হয়েছে আপনি অবাক যে এতটুকু একটা বইয়ের মধ্যে এত জ্ঞান। কই পৃথিবীতে কত লেখক, তো আমরা তো 500 পৃষ্ঠার একটা বই লেখা কোরআনের একটা আয়াতের সমকক্ষ জ্ঞানের মধ্যে আমরা আনতে পারি না। 1000 পৃষ্ঠার একটা বই লেখে কোরআনের একটা আয়াতের জ্ঞান, তা আমার 1000 পৃষ্ঠার বইয়ের মধ্যে নাই। এই যে মহাজ্ঞানীর মহাকৌশল, এই কোরআন হচ্ছে প্রমাণ যে আমি আল্লাহ আছি, তার প্রমাণ হচ্ছে কোরআন। যদি এই কোরআন আমার না হইয়া তোমাদের হয়ে থাকে, যদি আমার না হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করে থাকে, তোমরা কোরআনের মতো কোরআন রচনা করো, পারো নাই, ফেল। তারপর 10টা সূরা রচনা করো, পারো নাই, ফেল। তারপর তোমরা একটা সূরা কাউসারের মতো একটা সূরা রচনা করো, তোমরা পারো নাই, ফেল। শেষ পর্যন্ত আল্লাহ বললেন কি, ফাইল্লাম তাফারু আলাম তাফারু, তোমরা এখনো পারো নাই, ভবিষ্যতেও পারবে না। কাজেই ফাত্তাকুন নার আল্লাযী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মুসাইলামা কাযযাব, এ তো ভণ্ড নবীদের সর্দার। ওর কাছে আরবরা গেছিল যে তোমাকে আমরা নবী মানবো কিভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সে তো সূরা কোরআনে আয়াতগুলি না আমাদের সূরার চেয়ে খুব সুন্দর, তুমি যদি নবী হও তুমি আমাদেরকে একটা সূরা নাযিল করে শোনাও। এবং এই কাউসারের চ্যালেঞ্জের জন্যই তার কাছে গেছিল মুসাইলামা কাযযাব। তো এখন ও বসে যে আমাকে সময় দেন, আমি এটা করবো। সূরা একটা করলো কি, ইয়া আবার ইন্নামা আনতা উজনানি ওয়াস সাদার আর সাইরুকা হাকারা ফাকার। এটা হলো মুসাইলামা কাযযাবের সূরা।
আপনারা আরবি না বুঝলেও বুঝছেন যে কোরআনের ভাষার সাথে আর কোনো মিল নেই। কোরআনের ভাষা কত সুন্দর, ইমামরা হাফেজরা পড়ে কত সুন্দর মধুর মতো লাগে। এইরকম ভাষা কিন্তু হাদিসও কিন্তু এরকম লাগবে না। আপনি কোরআন যেভাবে মধুর সুরে পড়তে পারেন, হাদিস পড়তে পারবেন না এভাবে, কখনোই না। তাহলে আপনি বিভিন্ন দিক থেকে পরীক্ষা করলে আপনি নিশ্চিত হবেন যে কোরআন আল্লাহর বাণী। কোরআন হাদিস তো পাশাপাশি দুটোই, এটা আরবি ভাষা, ওটাও আরবি ভাষা, কিন্তু এইরকম সুর ছন্দ কি আছে? নাই। তাহলে কোরআন আল্লাহর বাণী। এখন এই মুসাইলামা কাযাবের সূরার অর্থ কি? হে ইঁদুর, হে ইঁদুর, তোমার আছে কান ও দিল। ইঁদুরে খুব কানে শোনে, চোখে দেখে ঝাপসা, শব্দ পাইলেই পালায়, কান খুব স্ট্রং কান ইঁদুরের। হে ইঁদুর, হে ইঁদুর, হ্যাঁ তোমার আছে কান ও দিল, এছাড়া তোমার মধ্যে আর কিছু নাই। সাইরুক হাকারা ফাঁকার, সবগুলোই তুচ্ছ, তাচ্ছিল্য যোগ্য, তোমার মধ্যে আর কিছু নাই। এখন আরবের লোকেরা বলে যে তুমি আমাদের মানিজা সব নষ্ট করেছো, তুমি আর কিছু পেলে না, একটা ইঁদুরের কথা তুমি বললে। তাহলে ওই জন্যই কোরআনের সমকক্ষ একটা আয়াত রচনা করার ক্ষমতা সারা পৃথিবীর জিন ও ইনসানের নাই। কাজী আল্লাহর প্রমাণ হলো আল কোরআন। তাহলে এই আকাশ পৃথিবী চন্দ্র সূর্য একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করা হয়েছে। বিজ্ঞানীরা বলেছে যে সূর্য যেদিকে চলছে, সূর্যের গন্তব্যস্থল যেটা, সূর্য যেখানে যে থামবে সেটার নাম হলো সোলার অ্যাপেক্স। তো এভাবে সূর্য যদি 10,000 কোটি বছর চলতে থাকে, মরিস বুকাইলি তার পরিসংখ্যানটা বলছেন, বিজ্ঞানী মরিস বুকাইলি, যে এভাবে সূর্য যদি 10,000 কোটি বছর চলতে থাকে তাহলে সে তার গন্তব্যস্থল সোলার অ্যাপেক্সে গিয়ে উপনীত হতে পারবে। তো তার আগেই, অনেক আগে কিয়ামত হবে, এটা সুনিশ্চিত ইনশাল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমার আকাশ পৃথিবী সৃষ্টি এবং এর মাঝে যা আছে এদের সৃষ্টি একটা মাত্র উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে আমার পরিচয় প্রতিষ্ঠিত হবে, এবং এটা আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি, এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী জগৎ পাবো আমরা দ্বিতীয় জীবনে, বিচারের পরে যখন দ্বিতীয় জীবনে আমরা পা রাখবো তখন আমরা চিরস্থায়ী জীবন পাবো, হয়তো জান্নাতে, না হয় জাহান্নামে। এই দুটো ছাড়া কোনো জায়গা থাকবে না। আরাফ একটা মধ্যবর্তী জায়গা আছে, এটা কিছু সময়ের জন্য, ওখানে কিছু নেককার বান্দারা যাদের নেকামল বদামল সমাজ তারা আরাফে থাকবে। আরাফ তো একটা সুরেই আছে, কিন্তু ওখান থেকে পরবর্তীতে তাদেরকেও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে। আরাফবাসীরা ওখানে থেকে যাবে না, ঠিকানা দুটাই, জান্নাত জাহান্নাম। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, এবং যারা অবিশ্বাসী তাদেরকে যা হতে সাবধান করা হয় তারা তার থেকে ফিরে থাকে। তাদেরকে আগুন, জাক্কুম, এই তিনাতুল খাবাল, এই যে মানে জাহান্নামীদের দেহ নির্যাস, পচা পুজ, রক্ত পানি পান করানো হবে, তামার মতো কঠিন গরম পানি পান করানো হবে, এই যার থেকে তাদেরকে ভয় দেখানো হয় ওরা ফিরে থাকে। তার থেকে ওরা ভয় পায় না, ওদের অন্তরে ভয় আসে না। 1 কাপ গরম চা খাইলে একটা মানুষের মৃত্যু ঘটে যায়। 1 কাপ চায় একটা মানুষের মৃত্যু ঘটে, আর সেখানে গরম পানি পান করানো হবে কাল মহলে গলিত তামা। তামা গলাতে যে পরিমাণ তাপ লাগে ওই পরিমাণ উত্তপ্ত পানি মানুষকে পান করা হবে। ইয়াগলি ফিল বুতুনে গালিয়াল হামিম, এবং এই জাক্কুম গাছ খাওয়ানোর পরে তারপর এই গরম পানি খাওয়ানো হবে। সেজি গাছ, জাক্কুম গাছ, ক্যাকটাস, ফণিমনসা, লাকফিন্নি, বিভিন্ন ভাষা বিভিন্ন অঞ্চলে এই গাছটাকে পালন করা হয়। 3 শিরে একটা মোটা এরকম গাছ, 3 দিকে কাটা, খোসা দিলে দুধের মতো বিষাক্ত কষ বের হয়। এটা জাহান্নামীদের প্রধান খাদ্য। ইন্না শাজারাতা জাক্কুম। আল্লাহ বলেন ওদেরকে যার থেকে সতর্ক করা হয় তার থেকে ওরা সতর্ক হয় না, বরং এই সতর্ক বাণী থেকে তারা ফিরে থাকে। কুল, আপনি বলুন, আর তোমরা কি মনে করো, মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো, আরুনি, আমাকে দেখাও। আল্লাহ বলছেন আমাকে দেখাও, মা যা খালাকু, তারা কি সৃষ্টি করেছে,
মিনাল আরদ, এই পৃথিবী হতে। এই পৃথিবী বিশাল, এতে তো অনেক কিছু আছে, পাহাড় আছে, নদী, সমুদ্র, অনেক কিছু, আগ্নেয়গিরি। যে তারা এই পৃথিবীর কোনটা সৃষ্টি করছে আমাকে দেখাও। কথা বলতে পারছেন? মোর্শেদের কালাম আছে যে তোমরা যে মূর্তি বানাইয়া, মূর্তির জন্য এত তোমাদের মায়া, এই মূর্তিকে প্রতিষ্ঠিত রাখার জন্য তোমরা আল্লাহ রসুলের সাথে কত বছর যুদ্ধ করেছো? বলতে গেলে আল্লাহ নবুয়ত থেকে আরম্ভ করে 14 বছর পর্যন্ত। হিজরতের আগেও তো আল্লাহ রসুল কঠিন সংগ্রামের মধ্যে জীবন পার করেছেন। অষ্টম হিজরিতে মক্কা, তাহলে 14 তো না, হলো অষ্টম হিজরি, আর এদিকে হলো হিজরত হলো 13, নবুয়তে 13-10, তাহলে 21 বছর। তাহলে প্রায় 21 বছর, নবুয়ত থেকে 13 বছর পরে হলো হিজরত, আর হিজরতের পরে 8 বছর, 1321। এত সময় তারা এই মূর্তিকে প্রতিষ্ঠিত রাখার জন্য তাদের জান মাল সব কিছু দিয়ে তারা যুদ্ধ করেছে। কি? মূর্তিকে প্রতিষ্ঠিত রাখতে হবে। এই মূর্তি কত দরদের মূর্তি তাদের, দেখেন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, আরাইতুম, তোমরা কি মনে করো, মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যাদেরকে ডাকো আল্লাহর পরিবর্তে, আরও নেই, আল্লাহ আমাকে দেখাও, মাযা খালাকুম মিনাল আরদ, পৃথিবী হতে তারা কি সৃষ্টি করেছে? তারা কি নদী সৃষ্টি করছে, না সমুদ্র বানিয়েছে, না পাহাড় তৈরি করছে, না খনিজ সম্পদ সৃষ্টি করছে? কি করছে দেখাও। আমলাম শিরকুন ফিস সামাওয়াতে, অথবা এই আকাশের মধ্যে কি তাদের কোনো অংশ আছে? তোমার দেবদেবীরা কোন আকাশের মালিক? সপ্ত আকাশের 1 নম্বর 2 নম্বর কোনটার মালিক বলো? এই কথার কি জবাব আছে কিছু? কোরআনের কথার কোনো জবাব নাই, কিন্তু মানুষ তারপরও শয়তানের পরামর্শে গায়ের জোরে এটাকে উপেক্ষা করছে। আল্লাহ বলেন, ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা, এই কেতাবের পূর্বের কোনো কিতাব আমার কাছে নিয়ে আসো। সেই সব কেতাবে তোমাদের মূর্তি পূজার পক্ষে কোনো সমর্থন আছে কিনা দেখো। আছে কোনো কেতাবে? সমস্ত কেতাবের এক বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ। আও আসারাত মিন ইলম, আসার মানে পিছনে, জ্ঞানের পিছনে জ্ঞান, মানে অর্থাৎ যে জ্ঞানটা একের পর এক পৃথিবীতে চালু হয়ে আসতেছে, আদম আলাইহিস সালাম থেকে সন্তানদের মধ্যে, তারপর তার সন্তান, এইভাবে আসার, আসার মানে পিছন। তো যে জ্ঞানগুলি একের পর এক পৃথিবীতে আসতেছে, এইসব জ্ঞানের মধ্যেও কি তোমাদের পক্ষে কোনো সমর্থন আছে? এইসব কিতাবগুলি তোমাদের কার্যকর্ম সমর্থন করে? কোনোটাই না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তা আমার এই কথার জবাব দাও। ওমান আদাল্লু, কে সবচেয়ে বেশি পথভ্রষ্ট, মিম্মান, তার চেয়ে, ইয়াদুনা মিন দুনিল্লাহি, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে। আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা ডাকে, তাদের চাইতে ভুল পথে কে আছে? মাল্লাম ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, এবং যাদেরকে ডাকে কিয়ামত পর্যন্ত তারা এদের ডাকে সাড়া দিবে না। কি কিয়ামত পর্যন্ত ওরা ডাকে সাড়া দিবে? তাহলে কেন তোমরা এগুলা করছো? অহমান দুআহিম গাফিলুন, বরং তারা এদের আহ্বান থেকে গাফেল। এরা যে তাদেরকে ডাকে তারা জানে না, বোঝে না। মূর্তিকে ডাকে কি না ডাকে, মূর্তি কি বুঝবে? আল্লাহ বলেন যে এরা, তাদের এই মাবুদরা তাদের আহ্বান হতে গাফেল। ওয়াইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দা, এবং যখন সমস্ত মানুষ একত্রিত হবে, তখন এই দেবদেবীরা, যাদের জন্য তোমরা ধন সম্পদ জীবন বিসর্জন দিয়েছো, তারা তোমাদের শত্রুতে পরিণত হবে। তোমরা এদেরকে এত আদর করে লালন পালন করেছো, কিন্তু এরা শেষ পর্যন্ত কি হবে? তোমাদের শত্রুতে পরিণত হবে। ওয়াকানু বিইবাদাতিহিম কাফিরিন, এবং তারা তাদের ইবাদতকারীদের ইবাদতকে অস্বীকার করবে। কাফারা মানে অস্বীকার করা। তাদের ইবাদত যারা করতো, এই ইবাদতকে তারা অস্বীকার, তোমরা আমাদের ইবাদত করো নাই, করছো কিনা আমরা জানি না। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আমার আয়াতগুলি স্পষ্ট পরিষ্কার,
ক্বালাল্লাযীনা কাফারুল হক্কে লাম্মা জাহুম, তখন বলে কাফেরগণ সত্যকে, যখন এই সত্য তাদের কাছে আসে, কি বলে? হাযা সিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু। যারা জাদু বলে এটাকে প্রত্যাখ্যান করে, এটাকে গ্রহণ করে না, শয়তানের পরামর্শগুলি। আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারাহু, অথবা তারা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছে, তার বানানো এই কথাগুলি। কুল, আপনি বলুন, ইন ইফতারাইতুহু, যদি আমি এটাকে নিজে রচনা করেই থাকি, ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, তাহলে তোমরা আল্লাহর মোকাবেলায় আমার কোনো উপকার করার ক্ষমতা রাখো না। আমাকে আল্লাহ শাস্তি দেবেন, এটাকে তোমরা কোনোভাবে রদ করতে পারবে না। ওয়া হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফি, আল্লাহ বলেন তিনি ভালো জানেন তোমরা যা কিছু বর্ণনা করছো, যা কিছু বলছো, আল্লাহ ভালো জানেন। আকাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, এবং তোমাদের মাঝে আমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। এই বানানোর উপরে তো ওই কথাগুলোই বলা হয়েছে যে পুরা কোরআন শরীফ তোমরা বানাও, জিন ইনসান সবাই মিলে 10টা সূরা নিয়ে আসো, ফাতিবি আশারি সুয়ারে মিসলি মুক্তারিয়াত, এরকম বানানো 10টা সূরা তোমরা বানাও। কাজে সবগুলি উত্তর আল্লাহ কোরআনে দিয়েছেন। তাই আল্লাহ রসুল বলেন কাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যথেষ্ট আমার মধ্যে এবং তোমাদের মধ্যে। হুয়াল গফুরুর রহিম, এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়াময়। তোমরা যদি তওবা করো, ফিরে আসো, আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন, ক্ষমা করবেন। কুল মা কুনতু বিদআম মিনার রসুল, আপনি বলেন যে আমি কোনো নূতন রসুল নই, তিনি তো শেষ রসুল, শেষ নবী। আল্লাহ বলছেন যে আপনি তাদেরকে বলেন যে আমি কোনো নূতন রসুল নই, যে আমি আসছি আর কেউ আমার আগে আসে নাই, আমি বলছি আর কেউ বলে নাই, এরকম না, আমি নূতন রসুল নই। আমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, এবং আমি জানি না কি করা হবে আমার সাথে এবং কি করা হবে তোমাদের সাথে, এটা আমার জানা নাই। এটা বিচারের পরে দেখা যাবে যে কি করা হয়েছে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু উহারই অনুকরণ করি যে আমার প্রতি ওহী আসে, আমার প্রতি যা ওহী আসে, নির্দেশ আসে, আমি এটারই অনুকরণ করি, এর বাইরে আমি কিছুই করি না। আমি জানি না তোমাদের কি অবস্থা হবে। ওমা আনা ইল্লা নাযিরুম মুবিন, এবং আমি তোমাদের জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী ছাড়া আর কিছু নই। শুধু আমি তোমাদেরকে সতর্ক করবো, তোমাদেরকে আমি ভয় দেখাবো, এটা আমার দায়িত্ব। কুল, আপনি বলুন, আর আইতুম, তোমরা কি মনে করো, ইন কানা মিন ইনদিল্লাহ, যদি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ওয়া কাফারতুম বি, এবং সেই কোরআনকে যদি তোমরা অস্বীকার করো, তাহলে তোমাদের কি অবস্থা হবে? তোমরা বলো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, কিন্তু যদি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর তোমরা সেটাকে অস্বীকার করো, তাহলে কি কি শাস্তি তোমাদের হবে? ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা, এবং একজন সাক্ষী দিল বনী ইসরাঈলদের মধ্যে হতে। এই বনী ইসরাঈলদের মধ্যে হতে কোরআনের পক্ষে যে সাক্ষী দিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহ রসুল মদিনে আসেন, শুনে আল্লাহু আকবার বলে চিৎকার করেছেন তিনি, এবং আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে বনী ইসরাঈলদের খুব বড় আলেম ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তাই আল্লাহ বলেন বনী ইসরাঈলদের একজন সাক্ষী এই কোরআনের পক্ষে সাক্ষী দিল আলা মিসলিহি, এই কোরআনের বিবরণের উপরে। মাসাল মানে বিবরণ, মাসালুল্লাযিনা কাফারু, কাফেরদের বিবরণ, কাফেরদের পরিচয়। এখানে এই মিসলিহি মানে কোরআনের বিবরণের উপরে তিনি সাক্ষী দিয়েছেন যে কোরআনের যাবতীয় বিবরণ সত্য। এটা কিন্তু বিভিন্ন শব্দার্থে বিভিন্ন রকম অর্থ লিখেছে, খুব কম লোকই এটা সঠিক অর্থ লিখতে পেরেছে, জায়গাটা কঠিন। অনুরূপ সাক্ষী দিয়েছে, তো অনুরূপ সাক্ষী বলতে কি বোঝায়? অনুরূপ না, এটা হলো বিবরণ। মাসালুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নার, অর্থ কি? তাদের দৃষ্টান্ত, তাদের বিবরণ ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো। তো এখানে মাসাল মানে কোরআনের বিবরণের উপরে তিনি সাক্ষী দিয়েছেন যে কোরআনের যাবতীয় বিবরণ সত্য। আমানা, এবং তিনি ঈমান এনেছেন ওই আব্দুল্লাহ ইবনে সালাম,
ওয়াস্তাকবারতুম, আর বনী ইসরাঈলদের তোমরা অহংকার করলে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। পথ পর্যন্ত করেছেন, তোমরা যখন প্রত্যাখ্যান করেছো তখন জোর করিয়া তোমাদেরকে পথ প্রদর্শন আল্লাহ করবেন না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه। দেখেন কত বড় অহংকার। কাফেররা বলে মুমিনদেরকে, লাউ কানা খায়রান, এই ইসলামের মধ্যে, দিনের মধ্যে যদি কোনো কল্যাণ থাকতো, মা সাবাকুনা ইলাইহি, এটা আমাদেরকে অতিক্রম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতো না, আমাদের কাছে আগে আসতো। কেন আল্লাহ দুনিয়ায় আমাদেরকে ধন সম্পদ সব কিছু দিয়েছে, কাজে ইসলামের মধ্যে যদি কল্যাণ থাকতো যেটা আমাদের কাছেই আসতো, কাজে আমাদের কাছে যখন আসে নাই, তাই আমরা এটা মানি না, আমরাই ভালো, আমাদেরকে দুনিয়া আল্লাহ ভালোবাসেন বলেই তো আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন। ওয়াইজ লাম ইয়াহতাদু বিহি, এবং যখন তারা কোরআন দ্বারা হেদায়েত গ্রহণ করলো না, তখন ফাসায়াকুলুনা, অচিরেই তারা বলবে, হাযা ইফকুন কাদিম, এটা পূর্ববর্তীদের মিথ্যা রচনা সমূহ। এটা কাফেররা এভাবে বলবে। অমিন ক্বাবলিহি কিতাব মূসা, এর আগে অতীত হয়েছে মূসা আলাইহিস সালামের কিতাব। আল্লাহ একটু পিছন থেকে বলছেন, এর আগে ইনজিল গেল, জবুর গেল, তারপরে আরো পিছনে মূসা আলাইহিস সালামের কিতাব। মূসা আলাইহিস সালাম হলেন রাসূলদের মধ্যে প্রথম রাসূল, তাওরাত কিতাব তার উপরে নাযিল হয়েছে। দ্বিতীয় রাসূল হলো দাউদ আলাইহিস সালাম, জবুর কিতাব তার উপরে নাযিল হয়েছে। তো তাওরাত কিতাব নাযিল হয়েছে ইব্রানি ভাষায়, আর দাউদ আলাইহিস সালামের কিতাব নাযিল হয়েছে ফামুন, তামুন, জায়দুন, আসা, এই চারটা এব্রিভিয়েশন। ফামুন, ফা আইন মিম, ফোরকান আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ে। তামুন, তা আইন মিম, তাওরাত ইব্রানি ভাষায় মুসা পড়ে। জাইদুন, জবুর ইউনানি ভাষায় দাউদ আলাইহিস সালাম পড়ে। তো দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল, এটা ইউনানি ভাষায়, গ্রিক ভাষায় কিতাব নাযিল হয়েছে। আসা, আলিফ সিন আইন। তো ইনজিল ঈসা আলাইহিস সালামের পরে সুরিয়ানি ভাষায় আসা। তো ইনজিল সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস সালামের পরে। তো এই চারটে শব্দ মনে রাখতে হলে আমরা দেখেন ভুলে যাই, কিন্তু এই চারটে শব্দ মনে থাকলে আর ভোলার সম্ভাবনা নাই। ফামুন, তামুন, জাইদুন, আসা, তাহলে চারটে আসমানি কিতাব চারটে ভাষায় নাযিল হয়েছে। কাজেই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে হেদায়েত দরকার, দাওয়াত দরকার, সেভাবেই আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, শুধু আরবি ভাষায় দাওয়াত দেন নেই। পৃথিবীর সব বড় বড় ভাষাগুলি, এই বড় বড় ভাষাগুলিতে মাধ্যমেই আল্লাহ তাআলা চারটা বড় কিতাব নাযিল করেছেন। লিডার, নেতা, এই কিতাবগুলি নেতা, পথ প্রদর্শক। যেমন ইমামকে আমরা অনুসরণ করি, আমরা এই কিতাবকে সেরকম অনুসরণ করব। এই জন্য এই কিতাব বলা হয়েছে ইমাম, এই কিতাবটাই লিডার, আপনার নেতা, একে আপনি মেনে চলেন। ও রাহমা, এবং এই কিতাব দয়া। ও হাজা, এটা হলো মুসা আলাইহিস সালামের কিতাব শুনে বলে তাওরাত। ও হাজা কিতাবুন, এই কিতাব হলো কোরআন। হাজা কিতাবুন, এই কিতাব, মুসাদ্দিকুল, এটা মুসাদ্দিকুন মানে অনুমোদনকারী, অর্থাৎ পিছনের কিতাবগুলিকে সে অনুমোদন করে, কনফার্ম করে, স্বীকৃতি দেয় যে ওগুলি আসমানি কিতাব। লিসানান আরাবিয়্যা, এবং এটা আরবি ভাষা। লিইউনযিরাল্লাযিনা যালামু, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতে পারে তাদেরকে যারা অত্যাচারী, যারা জালেম। বুশরা লিল মুহসিনিন, এবং এই কিতাব সুসংবাদ সৎকর্মশীলদের জন্য। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এর উপরে স্থির থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় নাই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, দুঃখিত হবে না। বিরাট কথা। আমার রব আল্লাহ, দেখেন কি কথাটা আল্লাহ বলেছেন। নিশ্চয়ই যারা বলে রব্বুন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। রব মানে কি? যিনি আমাদের জীবনের সব কিছু সরবরাহ দেন এবং
যথা সময়, যথা প্রয়োজনে, যথা পরিমাণে তিনি সরবরাহ জানেন, নাম হচ্ছে রব। আল্লাহ বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকাম, এরপরে এই কথার উপরে তারা স্থির থাকে, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, দুনিয়াতেও না পরকালেও না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুঃখিত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কিন্তু আমরা তো আল্লাহকে মানি, কিন্তু দুনিয়ার সব আসবাব, কার সাথে যোগাযোগ রাখলে আমার চাকরি ঠিক থাকবে, কার সাথে যোগাযোগ রাখলে আমার ব্যবসা ভালো হবে, আমাদের সব দুনিয়াকে ঠিক রেখে তারপর যদি সময় পাই আমরা ইসলাম করি। কিন্তু এটা তো ঠিক না। আল্লাহ যে বলছেন যে তুমি একমাত্র আল্লাহকে রব বলে স্থির থাকো, এবং সেটা আপনি আমি একজন থাকলে হবে না, এইভাবে একটা বিরাট দল থাকতে হবে পৃথিবীতে, তাহলেই ইসলাম জয়যুক্ত হবে, তা নাহলে হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, এরা মানে কারা? যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর উপর স্থির থাকে, জালেমদের দিকে মোটেও ঝোঁকা যাবে না। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তারকুনু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, সম্ভবত সূরা হুদে আয়াত আছে। আল্লাহ বলেছেন, হে রাসূল, জালেমদের দিকে বিন্দু মাত্র আপনি ঝুঁকবেন না, সোজা থাকেন, ফাসতাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে আদেশ দেওয়া সেভাবে আপনি সোজা থাকেন, একটুকু ঝুঁকবেন না ডান বামে। আমান তাবা মাক, এবং যারা আপনার সাথে আল্লাহর পথে ফিরে এসেছে তারাও এভাবে থাকবে। কাজে সেই কথা বিবেচনা করলে আমাদের কি আসে? আমরা আলেম ওলামারা সব সময় সুযোগ সন্ধান করে আমরা নিরাপদে আমাদের সময়টা পার করে আসছি, কখনোই আমরা বিপদের সম্মুখীন হয়নি। হয়েছে এই যে বড় বড় হুজুর্গ দল, এরা কখনো বিপদের সম্মুখীন হয়? যখনই যে দল হয় ওই দলের পিছনেই নাড়ায় থাকবি। কাজে এটা আপনি দুনিয়ার মানুষকে ফাঁকি দেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেখবেন সেদিন যে আসলে আমরা কি করেছি। এই যে আয়াতগুলি আল্লাহর কোরআনের, যে একটুকু ঝুঁকবে না ডানে বামে, সোজা থাকবে, ফাসতাকিম কামা উমিরতা। চার ইমামের চতুর্থ ইমাম হলেন কি নাম ওনার, হাম্বল, আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল একটা কথার জন্য 18 বছর জেল কাটছে। এই যে বসে জালেমদের দিকে মোটেও ঝুঁকবে না, একটা কথা। সেটা কি? ওনার আমলে সরকারি আলেম ছিল মুতাজিলা। এটা আমি বিস্তারিত বলতে পারবো না, আমার বই 7 নম্বর বই পড়বেন, তাহলে বুঝবেন যে মুতাজিলা কারে বলে, সুন্নি কারে বলে, শিয়া কারা বলে, কাকে বলে। এটা ওই কিতাবটা পড়তে হবে আপনাদের। তো ওই সময় এই মুতাজিলা আলেম যারা, এরা ছিল সরকারি আলেম। এখন মুতাজিলা বলে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক, আর আহমদ ইবনে হাম্বল বলে যে কোরআন হচ্ছে আল্লাহর আদেশ, এটা মাখলুক না। যেটা আল্লাহর আদেশ সেটার কোনো পরিবর্তন হয় না, ধ্বংস হয় না, এটা এভাবে আসছে, এভাবেই থাকবে, এটা আল্লাহর আদেশ। আমর, খালক এবং আমর, সৃষ্টিটা দুইটা ভাগে বিভক্ত। খালক হলো আমরা, এই যে আমাদের দেহ, এটা হলো খালক, আর এর মধ্যে যে রুহু আছে, নফস, এটা হলো আমর। খালক এবং আমর দুইটা মিলে আমরা মানুষ। এখন খালক এবং আমর তো এক জিনিস না। খালকের ধ্বংস আছে, আমাদের এই ধ্বংসটা, দেহটা ধ্বংস হবে না, কিন্তু আমাদের নফস রুহু কি ধ্বংস হবে? তো এটা হচ্ছে আমর। এই কোরআন হচ্ছে আমর, এটা ধ্বংস হবে না, পরিবর্তন হবে না, একভাবেই থাকবে। কাজে এটাকে উনি বলছেন যে এটা আমর, এটা খালক না। আর ওরা বলছে না, এটাও আল্লাহর সৃষ্টির খালক। এই কথা অমান্য করার কারণে আহমদ ইবনে হাম্বল 18 বছর জেল খেটেছেন। তাহলে এরাই ঠিক এই কোরআনে আয়াত মেনেছেন যে রব্বুন আল্লাহ বলে ওর উপরে থাকো, জালেমদের দিকে একটুকু ঝুঁকো না। এই দৃষ্টান্ত তারা পৃথিবীতে রেখে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, সর্বশেষ তাবি। তাহলে যারা এই কথার উপর স্থির থাকবে তাদের ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হবে, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, এটা পুরস্কার তাদের আমলের, তাদের কর্তব্যের পুরস্কার হিসেবে তারা এই অনন্তকালের জান্নাত পাবে, এবং কোটি কোটি বছর পর্যন্ত সেখানে জান্নাতবাসীরা বেঁচে থাকবে।
ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলেন আমি আদেশ করিস কি মানব জাতিকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য, সদয় হওয়ার জন্য। পিতামাতার প্রতি সদ্ব্যবহারের জন্য আল্লাহ আদেশ করেছেন। কেন? হামালাতু উম্মুহু কুরহান, মা তাকে বহন করেছে অনেক কষ্ট করে। আমাদের মা আমাদেরকে অনেক কষ্ট করে পেটের মধ্যে বহন করেছে। এই অবস্থায় তার চলা ফেরা, ওঠা বসা, রান্না বান্না, সংসারের সব সেবা যত্ন করা, হ্যাঁ, তারপরে মায়ের আরও সন্তান আছে তাদের যত্ন নেওয়া, এরপরে পেটের সন্তান নিয়ে কষ্ট করা। এই তো মায়েদের কষ্টটা সীমাহীন কষ্ট পৃথিবীতে। এই জন্য আল্লাহ বলেন যে আমি মানুষকে পিতামাতার প্রতি ইহসান করার জন্য, সদাচরণ করার জন্য আদেশ দিয়েছি। বহন করেছে তার মা কুরহান, অনেক কষ্ট সহকারে, ওয়াদায়াতু কুরহা, এবং তাকে প্রসব করেছেন অনেক কষ্টের মাধ্যমে। ও হামলু ও ফিসালু সালাসুনা শাহরান, এবং তার হামল এবং ফেসাল অর্থাৎ গর্ভে ধারণ এবং দুধ পান করানো 30 মাস। 30 মাসের মধ্যে দুধ পান এবং গর্ভধারণ। তাহলে দুধ পান যদি আপনি 24 মাসের সন্তানকে করান, তাহলে সেই ক্ষেত্রে যে সন্তান 6 মাসেও সন্তান ভূমিষ্ঠ হতে পারে, 6 মাসে যদি সন্তান ভূমিষ্ঠ হয় সেই সন্তান, তাহলে 30 মাসে কত বাকি থাকে? 24। তাহলে এই 24 মাস, 2 বছর এই সন্তানের দুধ পাওয়ার একেবারে পুরা তার অধিকার। 6 মাসে জন্মিছে, তাহলে 24 মাস দুধ খাবে, তাহলে এই 30 মাস পূর্ণ হবে। এখন এর যে সামনে গনতে যান, মানে যদি কেউ 7 মাসে জন্মগ্রহণ করে, তাহলে আপনি 30 থেকে 7 বাদ দেন, কত থাকবে? ওই কয় মাসে দুধ খাবে। এভাবে যদি সে 10 মাসে জন্মগ্রহণ করে, তাহলে 30-এ কত থাকে? 20। তাহলে সে 20 মাস দুধ পান করবে। এইটা কিন্তু এখান থেকে হিসাব বাইর করা হয়েছে। হাতে যা বালাগা আশুদ্ধ, এরপর যখন সে তার আশুদ্ধ অর্থাৎ শক্তিশালী জীবনে যখন উপনীত হয়, বালাগার বাইনা সালাতান, এবং 40 বছর বয়সে উপনীত হয়, কলা, তখন সে বলে রব্বি আউজি'নি, হে আমার রব, আমাকে আপনি তৌফিক দান করেন, আন আশকুরা নেমাতাকা, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাতি আনআমতা আলাইয়া, যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং ওই নিয়ামতেরও যেন আমি শুকর আদায় করতে পারি, যে নিয়ামত আপনি আমার পিতামাতার উপরে দান করেছেন, ওয়ান আমাল সালেহা, এবং আমি যেন ভালো কাজ করতে পারি, এমন ভালো কাজ তার দাহু, যে ভালো কাজগুলি আপনি পছন্দ করেন। ওয়াসলিহলি ফি যুররিয়াতি, এবং সংশোধন করুন আমাকে আমার সন্তানদের মধ্যে, অর্থাৎ আমাদের সন্তান যা আছে এদেরকে আপনি সৎপথে পরিচালনা করুন। ইন্নী তুবতু ইলাইকা, আমি আপনার দিকে ফিরে আসলাম, হ্যাঁ, ইন্নী ওয়াইন্নানি মিনাল মুসলিমিন, এবং আমি আত্মসমর্পণকারীর একজন। এভাবে সে দোয়া করে আল্লাহর কাছে। এটা আল্লাহ এই দোয়া শিখিয়ে দিয়েছেন, এইভাবে আপনারা আমরা আল্লাহর কাছে দোয়া করব।